আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা ক্লাস স্টার্ট করি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা এক্সারসাইজ 8B এর 6 নাম্বার থেকে স্টার্ট করবো। আমরা 5 পর্যন্ত অলরেডি কমপ্লিট করে ফেলেছি। সো 6 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখো। এখানে বলছে টু ভার্টিক্যাল বিল্ডিংস, হ্যাঁ এই যে একটা ঠিক আছে, অফ হাইটস 30 মিটার অ্যান্ড 37 মিটার। আচ্ছা দেখো যে 30 মিটার একটা বিল্ডিংসের হাইট, আর একটা হচ্ছে 37 মিটার, ওকে, অ্যান্ড 60 মিটার অ্যাপার্ট, মানে দুইটার থেকে ডিস্টেন্স হচ্ছে কত দেখো, 16 মিটার, সরি স্টুডেন্টস, 16 মিটার। A cable is pulled taut and attached from the top of the one buildings to top of the another buildings. দেখো একটা বিল্ডিংয়ের টপ থেকে আরেকটা বিল্ডিংয়ের টপ পর্যন্ত একটা কেবল আছে, হ্যাঁ। আচ্ছা, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কেবল। এই কেবলের লেন্থটা আমাদের বের করতে বলছে, ওকে স্টুডেন্টস। সো স্টুডেন্টস, আমরা দেখি ফিগারটা। এখানে আমাদের ফিগারটা ধরো এই যে এটা, ঠিক আছে। তো এটা একটা বিল্ডিং আর এটা একটা বিল্ডিং, হাইট হচ্ছে এটার হচ্ছে 30 মিটার আর এটার হচ্ছে কত দেখো, একটা 30 মিটার আর একটা হচ্ছে 37 মিটার। সো স্টুডেন্টস, একটু লক্ষ্য করো, এই দুটো বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে কত, 16 মিটার। তাহলে এটা কিন্তু ধরো মানে স্ট্রেট বিল্ডিং, ঠিক না। আমি আমার ফ্রি হ্যান্ড ড্র করছি, এই জন্য বাঁকা হচ্ছে আর কি। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যদি 16 মিটার হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত হবে, অবশ্যই 16 মিটার হবে, ঠিক না। তাহলে আমরা একটু তোমাদের দেখাই আমি, অর্থাৎ আমাদের এই লেন্থটা, ঠিক আছে, এই লেন্থটা কত হবে আমাদের 16 মিটার। কি বুঝতে পারছো? অর্থাৎ এই লেন্থটা আমাদের কত, 16 মিটার। যেহেতু এখান থেকে 16 মিটার, তাহলে এটাও 16 মিটার আছে। সো স্টুডেন্টস, দেখো আমাদের বলছে যে এইটার লেন্থটা বের করার জন্য, ঠিক না। সো স্টুডেন্টস, আমরা আরেকটু লক্ষ্য করি, এটা হচ্ছে 30 মিটার হাইট আর এটা হচ্ছে 37 মিটার হাইট। তাহলে আমরা এইটুকুর লেন্থটা কীভাবে বের করতে পারি? এই যে এখান থেকে এই পর্যন্ত আর কি, এই যে এটা আর কি, ঠিক আছে, এই পর্যন্ত এইটার লেন্থ আমরা কীভাবে বের করতে পারি, ঠিক না। দেখো আমরা যদি 37 মাইনাস 30 দেই, তাহলে আমরা কি দেখো এটুকু লেন্থ কিন্তু বের করতে পারি, ঠিক না। তাহলে এটুকু কত আসে দেখো, 7 আসে। 37 মাইনাস 30, তাহলে এটা কত হবে, 7 মিটার। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো এই পার্টটা, ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এখানে আমরা লিখি, তাহলে আমরা এই কেবলের লেন্থটা এখন বের করতে পারবো কীভাবে। দেখো এটা যদি আমাদের রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড কী হচ্ছে, হাইপোটেনিয়াস। তাহলে এটা যে কোনো আমরা অ্যাডজেসেন্ট অপোজিট ধরে কিন্তু আমরা পিথাগোরাস থিওরেমটা ইউজ করতে পারবো, ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? তবু যদি বুঝতে না পারো আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি আবার করে দেবো, ওকে। আচ্ছা, তাহলে দেখো স্টুডেন্টস, আমরা কেবলের লেন্থটা ধরে নিই। এক্স মিটার, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এক্স মিটার কনসিডার করলাম, ওকে। এখন দেখো সো আমরা এখানে লিখতে পারি, তাহলে এটা হাইপোটেনিয়াস হলে তাহলে আমরা লিখতে পারি, সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, ঠিক না। যেহেতু এই দুটো বিল্ডিংয়ের ডিফারেন্স আমাদের কত হচ্ছে, 7 মিটার, হ্যাঁ, বের করছি কিন্তু আমরা। আচ্ছা, এটা আমরা লিখে নিতে পারি, difference of the height of two building, হ্যাঁ। তাহলে এখানে আমাদের কত আসে, 37 মাইনাস 30 ইকুয়ালস টু 7 মিটার, ওকে স্টুডেন্টস। তাহলে দেখো, সো আমরা এখন পিথাগোরাস থিওরেম ইউজ করলে আমরা কী পাবো, 16 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, ঠিক না। তাহলে 16 স্কোয়ার আমাদের কত আসে দেখো, আমরা ক্যালকুলেটর ইউজ করে যেটা পাই সেটা হচ্ছে 256 প্লাস এখানে আসে 49, ঠিক না। তাহলে এখানে আমরা অ্যাড করলে আমাদের আসে 305, ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে দেখো আমি পার্টটা এখানে করে দিচ্ছি। সো আমরা যেটা লিখতে পারি, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট করলে আমাদের এক্স ইকুয়ালস টু কী আসে, স্কোয়ার রুট অফ 305। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা ক্যালকুলেটর ইউজ করে যেটা পাই সেটা হচ্ছে 17.46 মিটার, ওকে স্টুডেন্টস। আমি আশা করবো সবাই বুঝছো। তবুও কারো কোনো কোশ্চেন থাকলে আবারও বলছি, আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি আবার বুঝিয়ে দেবো, ওকে। তাহলে স্টুডেন্টস আসো এবার আমরা 7 নাম্বারটা করি। 7 নাম্বার আমাদের এখানে যেটা বলছে দেখো, Devi folded a sheet of paper into an envelope as shown in the figure, এই ফিগার অনুযায়ী আর কি, ঠিক আছে।
দেখো যেটা দেখাচ্ছে আর কি ফিগারে। তো ইন দ্য ফিগার অ্যাঙ্গেল AED ইকুয়ালস টু অ্যাঙ্গেল ADB ইকুয়ালস টু অ্যাঙ্গেল ADB ইকুয়ালস টু অ্যাঙ্গেল BCD বলছে 90 ডিগ্রি আমাদের, ঠিক না? অর্থাৎ এই অ্যাঙ্গেল এটা এবং এটা এগুলো হচ্ছে কি 90 ডিগ্রি। টু সিল দ্য এনভেলপ, মানে আমরা এনভেলপকে সে সিল করবে আর কি। শি হ্যাজ টু অ্যাপ্লাই গ্লু অ্যালং টু দ্য AD, মানে এই যে এখানে গ্লু দিতে হবে তাকে, অ্যান্ড DB এখানে গ্লু দিবে সে। ওকে, given that AE equals to ED, AE equals to কি ED, তাহলে AE equals to 8 হলে ED কি হবে 8, ঠিক না? তাহলে দেখো and BC equals to 14, অর্থাৎ BC equals to 14, অর্থাৎ এটা আর এটা ইকুয়াল, মানে 14 সেন্টিমিটার, ঠিক আছে? Find the total length of the sides along which the glue has to be applied to seal the envelope, অর্থাৎ মানে আমাদের টোটাল লেন্থটা বের করতে বলছে, সে যেখানে যেখানে গ্লু দিবে। ওকে, এই এনভেলপটাকে সিল করার জন্য সে গ্লু দিবে। আমরা দেখো এখানে দেখেছিলাম সে গ্লু দিচ্ছে কোথায়, যে দেখো অ্যাপ্লাই গ্লু অ্যালং AD অ্যান্ড BD, অর্থাৎ AD অ্যান্ড BD লেন্থ আমাদের বের করতে হবে, যেহেতু সে এখানে গ্লু দেবে। ওকে, সো দেখো একেবারে ইজি ম্যাথস, এটা তোমরা নিজেরাই এটা পারবা, আমি তবুও দেখা দিচ্ছি। দেখো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা AE লেন্থ হচ্ছে 8, এবং আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা দেখি যে ED ইকুয়ালস টু 8, তাহলে এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে এটা হবে কি হাইপোটেনিয়াস, ঠিক না? তাহলে আমরা AD লেন্থ আগে বের করি, তারপর আমি BD দেখাচ্ছি তোমাদের। Here AD square equals to, দেখো AE স্কোয়ার প্লাস ED স্কোয়ার, ঠিক না? তাহলে AD আর ED তো AE আর ED লেন্থ একই, ঠিক না? 8, ঠিক না? তাহলে AD স্কোয়ার, তাহলে AD স্কোয়ার ইকুয়ালস টু 64 প্লাস 64, তাহলে এটা হবে আমাদের কত দেখো, AD স্কোয়ার ইকুয়ালস টু 128, তাহলে AD ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 128। তাহলে দেখো AD ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, এখানে আমাদের আসে 11.31, আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা যদি করি তাহলে 11.31 সেন্টিমিটার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা বলছে নেক্সট আমরা বের করব AD লেন্থ, আমরা বের করলাম, ঠিক না? যেহেতু তারা AD-তে আর BD-তে এই গ্লু অ্যাপ্লাই করছে, তাহলে আমরা AD বের করব। এখন আমরা বের করবো DB-টা। তো DB যদি আমরা বের করতে চাই স্টুডেন্টস, দেখো এটা রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা হবে কি হাইপোটেনিয়াস। আচ্ছা গেল, তাহলে এটার লেন্থ হচ্ছে BC হচ্ছে 14 সেন্টিমিটার, এবং তারা বলছে দেখো BC ইকুয়ালস টু 14, তাহলে DC লেন্থও 14 হবে। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে লিখতে পারি এগেইন DB স্কোয়ার ইকুয়ালস টু BC স্কোয়ার প্লাস CB স্কোয়ার বা BC স্কোয়ার, তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে? একই কথা। ওকে, তাহলে DB স্কোয়ার ইকুয়ালস টু 14 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, DB স্কোয়ার ইকুয়ালস টু 14 স্কোয়ার আমাদের আসে কত দেখো, আমরা ক্যালকুলেটর ইউজ করে যেটা পাই 196 প্লাস 196, হ্যাঁ? তাহলে DB স্কোয়ার ইকুয়ালস টু 196 প্লাস 196 আসে 392। ওকে, তাহলে DB ইকুয়ালস টু আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ 392, ঠিক আছে? তাহলে এখানে আমাদের DB ইকুয়ালস টু আসে 19.8, ঠিক আছে, সেন্টিমিটার। ওকে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা বুঝছো, ঠিক আছে? আমাদের আসে 19.79 সামথিং আসে, আমরা এসে আসে 19.8 লিখতে পারি। ওকে, বুঝছো? আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো আমাদের এখানে বলছে AD আর DB এর লেন্থটা, ঠিক আছে? এবং এখানে তারা বলছে যে টোটাল লেন্থ, হ্যাঁ টোটাল লেন্থ। যদি আমরা টোটাল লেন্থ বের করতে চাই তাহলে আমরা কী করবো, এখানে দেখো AD আর BD অ্যাড করবো, ঠিক না? সো total length equals to AD plus DB, ঠিক না? equals to AD আসছে 11.31 প্লাস DB আসছে 19.8। তাহলে এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাড করলে আমরা পাই দেখো কত 31.11 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করব সবাই বুঝছো। তবু কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো, ঠিক আছে? সো স্টুডেন্টস, আজ এই দুটো ম্যাথসই থাক, তোমরা ভালোভাবে পড়ো, তারপর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের হেল্প স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা এক্সারসাইজ 8C করবো। সো এক্সারসাইজ 8C-র যে ম্যাথসগুলো হচ্ছে, যে এখানে আমরা কনভার্স অফ পিথাগোরাস থিওরাম রিলেটেড ম্যাথসগুলো করব। আমরা পিথাগোরাস থিওরামে যেটা জেনেছিলাম যে যদি কোনো ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল হয়
অর্থাৎ আমি তোমাদের একটু দেখাচ্ছি বিষয়টা একটু মনে করানোর জন্য, যে ধরো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সরি আমি ফ্রি হ্যান্ড রাখলাম এই জন্য একটু আঁকাবাঁকা হলো আর কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, আমরা ধরো এটা যদি এ দেই, এটা বি দেই, এটা সি, তাহলে এ সি হবে হাইপোটেনিয়াস, আর এই দুটো যে কোনো একটা অ্যাডজেসেন্ট অ্যান্ড অপোজিট, ঠিক না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। স্টুডেন্টস তোমরা কি বুঝছো আমার কথাটা? আমি আশা করবো বুঝছো, ঠিক আছে? তো এটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, ঠিক না, রাইট অ্যাঙ্গেল হলে হবে আমাদের এই ফর্মুলাটা, হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু অ্যাডজেসেন্ট স্কোয়ার প্লাস বেসিস, অ্যাডজেসেন্ট স্কোয়ার প্লাস অপোজিট স্কোয়ার। সো স্টুডেন্টস এখানে আমি আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, যে এখন কনভার্স অফ পিথাগোরাস থিওরেমটা হচ্ছে, যদি আমাদের এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ আমাদের হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু আমাদের যদি অ্যাডজেসেন্ট স্কোয়ার প্লাস অপোজিট স্কোয়ার হয়, তাহলে সেটা হবে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অর্থাৎ আমরা পিথাগোরাস থিওরেম থেকে যেটা জেনেছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে আমাদের হবে কি হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু অ্যাডজেসেন্ট স্কোয়ার প্লাস অপোজিট স্কোয়ার। কিন্তু কনভার্স অফ পিথাগোরাস থিওরেমটা হবে যে আমাদের যদি এইচ স্কোয়ার অর্থাৎ হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার অর্থাৎ অ্যাডজেসেন্ট স্কোয়ার প্লাস অপোজিট স্কোয়ার হয়, তাহলে সেটা হবে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সেটা আমরা অ্যাঙ্গেল থেকে আমরা সাইডে আসছিলাম, কিন্তু এখানে আমরা সাইড থেকে অ্যাঙ্গেলে যাবো, অর্থাৎ সাইড দ্বারা অ্যাঙ্গেলকে আমরা প্রুভ করবো, ঠিক আছে? সো স্টুডেন্টস আসো আমরা ম্যাথ করি, তাহলে হয়তো আরও ভালোভাবে বুঝবা। ওকে, তাহলে আমরা দেখো 1 নাম্বার যে কোশ্চেনটা আছে আমি সেটা একটু দেখাচ্ছি তোমাদের। দেখো 1-এর এ দেখো আমাদের এখানে আছে যে এই কোশ্চেনটা হচ্ছে ডিটারমাইন ইচ অফ দ্য ফলোয়িং ট্রায়াঙ্গেলস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অর্থাৎ আমাদের দেখাতে বলছে যে কোন কোন ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সেটা আমাদের আইডেন্টিফাই করার জন্য বলছে। সো ফর ইচ অফ দ্য ট্রায়াঙ্গেল স্টেট দ্য রাইট অ্যাঙ্গেল, ইচ অফ দ্য ট্রায়াঙ্গেল স্টেট দ্য রাইট অ্যাঙ্গেল। সো আমরা 1 নাম্বারটা একটু দেখি। আসো বলছে যে এবিসি গিভেন দ্যাট AB equals to 16 centimeter, BC equals to 63 centimeter and AC equals to 65 meter। অর্থাৎ দেখো এখানে আছে given that AB equals to 16 centimeter, BC equals to 63 centimeter, AC equals to 65 সেন্টিমিটার। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে দেখো লার্জার সাইড হচ্ছে 65, ঠিক না? তাহলে আমরা এখানে দেখো করি, তাহলে আমরা এসি স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি 65 হোল স্কোয়ার, তো এখানে আসবে 4225 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক না? যেহেতু এখানে সেন্টিমিটার আছে। অ্যান্ড নেক্সট যে সাইডগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা লিখতে পারি তোমার বিসি স্কোয়ার লিখি, ঠিক আছে? তাহলে 63 হোল স্কোয়ার, তাহলে বাই ইউজিং ক্যালকুলেটর আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি দেখো বিসি স্কোয়ার হয় আমাদের 3969, ওকে? অ্যান্ড আমাদের ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে যে এবি স্কোয়ার। সো আমরা এখানে লিখতে পারি 16 হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এখানে ক্যালকুলেটর ইউজ করে আমরা যেটা ভ্যালুটা পাই সেটা হচ্ছে 256। সো স্টুডেন্টস আমি বলছিলাম যে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু অ্যাডজেসেন্ট স্কোয়ার প্লাস অপোজিট স্কোয়ার যদি হয় তাহলে হবে কি সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এখানে আমরা যেহেতু এখানে লার্জার সাইড হচ্ছে তোমার 65, ঠিক না? তাহলে আমরা এখানে যেটা করতে পারি সো বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, হ্যাঁ এখানে এটা কত আসে আমরা দেখি 3969 প্লাস 256, তাহলে এটা অ্যাড করলে আমাদের আসে দেখো আমরা ক্যালকুলেটর ইউজ করে এটা যেটা পাই সেটা হচ্ছে 4225। দেখো এটা কিন্তু একটা আমাদের এসি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু এসি স্কোয়ার। সো আমরা ফাইনালি লিখতে পারি কি দেখো এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। সো ট্রায়াঙ্গেল এবিসি is a right angled ট্রায়াঙ্গেল। ওকে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো অবশ্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস আসো আমরা এখন বি নাম্বারটা করি। আমাদের বিতে যে কোশ্চেনটা আছে সেটা দেখো আমাদের বলছে যে ট্রায়াঙ্গেল ডিইএফ গিভেন দ্যাট ডিই ইকুয়ালস টু 24, ইএফ ইকুয়ালস টু আমি লিখছি দেখো গিভেন দ্যাট
given that DE equals to 24 centimeter, EF equals to 27 centimeter, DF equals to 21 centimeter. ঠিক আছে? সো লার্জার সাইড এখানে দেখো আছে 27 না, তাহলে সো আমরা এখানে লিখতে পারি EF স্কোয়ার ইকুয়ালস টু 27 স্কোয়ার। তো 27 স্কোয়ার আমরা ক্যালকুলেটর ইউজ করে যেটা পাই সেটা হচ্ছে কি দেখো 27 স্কোয়ার আমরা ক্যালকুলেট করে পাই 729, তাহলে এটা সেন্টিমিটার স্কোয়ার হবে, ঠিক না? আর তারপর আসে আমাদের DE স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার হয় আমাদের 24 স্কোয়ার, তাহলে এটা আসে আমাদের কত দেখো, তাহলে 576 সেন্টিমিটার স্কোয়ার না, অ্যান্ড যেটা আমার ফাইনালি আমাদের আসে DF স্কোয়ার, ঠিক না? তাহলে এটা 21 হোল স্কোয়ার, তাহলে এটা হবে 441 সেন্টিমিটার স্কোয়ার। স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা সবাই বুঝছো এই পর্যন্ত, ঠিক আছে? তারপর আমরা দেখি যে এটা আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় কিনা। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি DE স্কোয়ার, মানে এখানে তো এটা হাইপোটেনিয়াস, তাহলে যে অ্যাডজাসেন্ট এবং অপোজিট যে সাইডগুলো আছে সেগুলো অ্যাড করবো আমরা, ঠিক না? তাহলে DF স্কোয়ার, তাহলে এখানে আসবে 576 প্লাস 441, তাহলে এটা আমরা অ্যাড করলে পাই কত দেখো 7110, অর্থাৎ 1017, তাহলে 1017 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো এটা কিন্তু সো আমরা লিখতে পারি যে এই এফ স্কোয়ার ইজ নট ইকুয়ালস টু DE স্কোয়ার প্লাস DF স্কোয়ার। সো triangle DEF is not right angle triangle. ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আমি আশা করবো তোমরা সবাই বুঝছো এই পর্যন্ত। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবা। ওকে, আচ্ছা। তারপরে স্টুডেন্টস আসো আমরা নেক্সট ম্যাথটা করি। নেক্সট আমাদের আছে ডি নাম্বারটা আমি তোমাদের দেখাচ্ছি। আসো ডিতে আমাদের আছে বলছে যে ট্রায়াঙ্গেল MON given that MN equals to 5/13 মিটার, NO equals to 3/13 মিটার, MO equals to 4/13 মিটার। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি given that MN equals to 5/13 meter, NO equals to 3/13 meter, MO equals to 4/13 meter. ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তো স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে এখানে আমাদের লার্জ হবে কি, যেটা ডিনোমিনেটর, আমাদের কিন্তু নিউমারেটর সবগুলো ডিনোমিনেটর কিন্তু সবগুলো ইকুয়াল, তাহলে লার্জ নাম্বার হবে কত 5/13, যেহেতু এখানে নিউমারেটর লার্জ। ওকে, সো আমরা এখানে লিখতে পারি কি দেখো MN স্কোয়ার ইকুয়ালস টু 5/13 হোল স্কোয়ার ডিভাইডেড বাই সো ইকুয়ালস টু 25/169, ঠিক না? তারপর আমাদের আছে দেখো NO স্কোয়ার ইকুয়ালস টু 3/13 স্কোয়ার ইকুয়ালস টু 9/169, ঠিক আছে? তারপর আমাদের আছে MO স্কোয়ার ইকুয়ালস টু 4/13 স্কোয়ার ইকুয়ালস টু তাহলে 16/169। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে আমরা এই দুটো সাইড অ্যাড করি, তাহলে দেখো আমাদের কত আসে NO স্কোয়ার প্লাস MO স্কোয়ার ইকুয়ালস টু 9/169 প্লাস 16/169, তাহলে আমরা এখানে যেটা পাবো 9 প্লাস 16 ডিভাইডেড বাই 169 ইকুয়ালস টু আমাদের আসে 25/169। স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই এই পর্যন্ত বুঝছো। তাহলে দেখো NA স্কোয়ার প্লাস MA স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি MN স্কোয়ার। সো আমি এই বাকি পার্টটা আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে স্টুডেন্টস MN স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি NO স্কোয়ার প্লাস MO স্কোয়ার। সো triangle MNO is a right angled triangle. ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস তোমাদের আজকের অ্যাসাইনমেন্টে থাকবে এক্সারসাইজ 8B এর 6, 7 আর এক্সারসাইজ 8C এর 1 এর অল, ঠিক আছে? সো স্টুডেন্টস তোমরা কিন্তু এটা 25 নভেম্বর আমাদের অফিস রুমে এসে সাবমিট করবে, আর অবশ্যই A4 সাইজে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে, ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।